আসসালামু আলাইকুম। আমি শামিমা মুহিব বলছি সানমুন হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে পুঁতি দিয়ে আপেল গাছ তৈরি করতে হয়। এটি হচ্ছে পার্ট 2। এটি বানাতে আমার 8 নম্বর ছক্কা পুঁতি লাগবে 175 গ্রাম সবুজ রঙের, 8 নম্বরের গোল পুঁতি লাগবে 120 গ্রাম সবুজ রঙের, 6 নম্বরের গোল পুঁতি লাগবে 440 গ্রাম লাল রঙের। এটি লাগবে আমার আপেল তৈরি করার জন্য। আমার মোট 10টি আপেল তৈরি করতে হবে। আপেল কি করে বানাতে হয় তার ভিডিও আমি আগে দেখিয়েছি। আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে আমি আপেল তৈরির ভিডিও লিঙ্কটি দিয়ে দিব। এরপর আমাদের লাগবে রক সুতা 70 নম্বরের, আর পাতা লাগবে 34টি। 3 থেকে 4 টাকা পিস পুঁতির দোকানেই কিনতে পাবেন। এরপর লাগবে একটি বেস। আমি এগুলো সবগুলাই আমি আপনাদেরকে পার্ট 1-এ দেখিয়েছি। এখন আমি এই অংশটি করছি। ঠিক কিনারের দিকে 2টি পুঁতি কমন নিয়ে সুতায় 2টি পুঁতি নিয়ে চারের ফুল করে নিয়েছি। এরপর বাকি সবটা একটি পুঁতি কমন নিয়ে করতে হবে। এখন আমি দেখুন আবার একটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি। উপরের দিকে শুধু কিনারের জন্যই 2টি পুঁতি কমন নিয়ে নিতে হবে, আর সব সময় একটি পুঁতি দিয়েই ক্রস করে দিয়ে মানে একটি পুঁতি কমন নিয়ে এরপর চারের ফুল করতে হবে। এখন ক্রস করে দিয়ে চারের ফুল করে নিলাম। এইভাবে করেই পুরোটা করে নিতে হবে। দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারের ফুল বারবার করতে করতে আমি এভাবে পুরোটা ভরাট করে ফেলেছি। এখন আমি উপরের অংশটি করব। এখানে আমি গিট দিয়ে দিয়েছি। গিটটি দেওয়ার পর আমি সুতোয় 4টি পুঁতি ভরে নিব। কাজটি যখন শেষ করেছি এরপর আমি সুতোয় গিট দিয়ে দিয়েছি। এখন কোনো পুঁতির ভিতরেই আমার সুতোটি নেই, যার জন্য এখন আমি সুতোয় 4টি পুঁতি ভরে এইভাবে চারের ফুল করে নিব। দেখুন আমার যে উপরে তারটি রয়েছে তারটির চারপাশে আমার পুঁতি রয়েছে, 4টি পুঁতি রয়েছে। এখন যে পুঁতিটির ভিতরে সুতা রয়েছে সেটিকে কমন ধরে সুতা এখন আমি 3টি পুঁতি ভরে নেব। 3টি পুঁতি ভরে ক্রস করে দিচ্ছি। দেখুন আমার আরো একটি চারের ফুল হয়ে গিয়েছে। এরপর একটি পুঁতি কমন নিয়ে নিব। সুতায় ভরে নিব 2টি পুঁতি। ক্রস করে দিচ্ছি। আবার একটি পুঁতি কমন নিব। সুতায় 2টি পুঁতি ভরে নিয়ে ক্রস করে দিব। একটি পুঁতি কমন নিব এবং প্রথম ফুলের একটি পুঁতি রইল সে তার ভিতরে সুতাটি ঢুকিয়ে নিয়ে আর একটি পুঁতি দিয়ে ক্রস করে দিব। দেখুন এটি আমার আস্তে আস্তে উপরের দিকে উঠছে। এইভাবে উপরের দিকে চারের ফুল করে করে ঘুরিয়ে ঘুরিয়ে উপরের দিকে উঠাতে হবে। এখানে আমার একটি প্লাস্টিক দিয়ে মোড়ানো আছে, ঠিক এই পর্যন্ত আমি চারের ফুল করে নেব। এইভাবে চারের ফুল করে নিয়েছি। এরপর 5টি গুণা
এভাবে বাঁকিয়ে দিতে হবে নিচের দিকে। আমি 5টি গুণা নিচের দিকে দিয়ে দিচ্ছি। দেখুন 5টি গুণা আমি এভাবে নিচের দিকে দিয়ে দিলাম। এখন ঠিক উপরের এই অংশটার উপর মধ্যে আবার আমি চারের ফুল করব। যেভাবে নিচে চারের ফুল করেছি ঠিক একইভাবে এই সাইডেও চারের ফুল করব। তার জন্য সুতায় 4টি পুঁতি ভরে নিলাম। এখন গুণার চারপাশে এইভাবে ঘুরিয়ে এনে ক্রস করে দিচ্ছি। এরকম ভাবে এরপর আবার সুতায় 3টি পুঁতি ভরে নিব। ক্রস করে দিব। হয়ে গেল একটি চারের ফুল। এরপর আবার একটি পুঁতি কমন নিব। ঠিক আগের মতো নিচের চারের ফুল যেভাবে করতে করতে উপরের দিকে উঠেছি, এটাও সেম একইভাবে চারের ফুল করে করে উপরের দিকে উঠতে হবে। সুতায় ভরে নেব 2টি পুঁতি। ক্রস করে দিচ্ছি। আবার একটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি। সুতায় 2টি পুঁতি ভরে ক্রস করে দিয়ে আবার চারের ফুল করে নেব। এখন একটি পুঁতি ভরে ক্রস করে দিয়ে চারের ফুল করে দিব। এরপর এভাবে আমার দ্বিতীয় নাম্বার লাইনটি শেষ হয়ে যাবে। একই রকম ভাবে আমি উপরের অংশটুকুও করে নিব। আমি ঠিক এই পর্যন্ত কাজটি করব চারের ফুল। দেখুন আমি নিচের অংশে 5টি অংশ মানে 5টি তার রেখে এরপর উপরের দিকে আবার চারের ফুল করেছি। দেখুন প্রথমে 5টি, এরপর 3টি, তারপর উপরের দিকে 2টি রেখে কাজ করেছি। এরপর আমাদের প্রতিটি গুণায় পুঁতি এবং অ্যাপেল গাছ এগুলো লাগানোর পালা। আমি একটি দেখিয়ে দিচ্ছি। যে কোনো একটি গুণার ভিতরে কিছু পুঁতি, এরপর একটি পাতা, তারপর আবার কিছু পুঁতি, গোল পুঁতি অবশ্যই, এরপর আবার পাতা, এভাবে দিয়ে কাজ করতে হবে। একটি ডালে সর্বমোট 3 থেকে 4টি পাতা দিতে হবে। একটি পুঁতি দিয়ে এইভাবে আপনারা বাঁকিয়ে দিবেন তারটাকে। দেখুন এইভাবে করেই পুরোটা করে নিতে হবে। একইভাবে পাতা এবং পুঁতি দিয়ে কাজটি করতে হবে। তবে প্রতিটি তারের উপরে ঠিক মাথার দিকে আপেল লাগাতে হবে।
এভাবেই আমার কাজটি কমপ্লিট হয়ে যাবে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।